সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জনের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ এলো। হাইকোর্ট বেঞ্চে ছিলেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ৮ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়াও জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। বদিউল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডে আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, এটা বেসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব। দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব।